আমাদের সমাজে সুন্নি মুসলিম পরিবারে কেউ মারা গেলে 3 দিন পর মৃত্যু বার্ষিকী পালন করা হয়। সেই দিন ফকির খাওয়ানোর জন্য আয়োজন করেন, অথবা 40 দিন পর মৃত্যু বার্ষিকী পালন করা হয়, সেই দিন ফকির খাওয়ানোর জন্য আয়োজন করেন এবং ওই দিন বিশাল এক ইসলামিক জলসার আয়োজন করেন। সেদিন এক কাঠমোল্লাকে ভাড়া করে ধর্মের নামে কুসা শুনে থাকে। এখন মূল বিষয় হলো মৃত ব্যক্তির এই যে মৃত্যু বার্ষিকী পালন করলেন, এটা শরীয়ত সম্মত কিনা। এখন আপনি যদি সাধারণ সুন্নি মুসলিম হয়ে থাকেন, আপনার জবাবটা হতে পারে হ্যাঁ, এটাই শরীয়ত সম্মত। সকল আলেম ওলামাগণ তাই বলে থাকেন, আর সেই কারণেই এটা জায়েজ। আরে দাদা, আপনি বুঝতে পারছেন না, এটাই মোল্লাতন্ত্র। কিন্তু আমার তরফ থেকে জবাবটা নিয়ে যান। আমাদের বাংলাদেশ যেহেতু গণতন্ত্র আইন, সেই কারণে মৃত ব্যক্তির মৃত্যু বার্ষিকী করা জায়েজ। আর মৃত্যু বার্ষিকী পালন করার নামে কোনো ভিক্ষুক ফকিরকে খাওয়ানো বেদাত। সেই সাথে কোনো কাঠমোল্লাকে ভাড়া করে ওয়াজ নসিহত শোনা বেদাত। তেমনি কোনো হাফেজ কারি, মুন্সি, মাওলানা, মুফতি ইত্যাদি, এদের দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করা বেদাত। এবং সমাজের প্রধান প্রধান ব্যক্তিদের দাওয়াত করে খাওয়ানো বেদাত। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়ত সম্মত নয়, তেমনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসলাম ধর্ম নয়। দাদা, আপনি যদি সুন্নি মুসলিম হয়ে থাকেন, ভিডিওটি দেখার পর এই রকম বেদাত মৃত বার্ষিকী পালন করা থেকে বিরত থাকবেন। আর শরীয়তের সঠিক বিষয়ে জানার জন্য লাইক কমেন্ট করে ফলো দিয়ে আমার পেজটির পাশে থাকবেন। শুভ জ্ঞানের উদয় হবে। ইয়া গাউসুল আজম, ইয়া